হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সুস্মিতা লাইফস্টাইল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি মোটামুটি আছি। আর মায়ের আজকে ছুটি। মা হচ্ছে কি রান্না করছে, জানি না কি রান্না করছে। সোয়াবিন টোয়াবিন মনে হয় রান্না করছে, যাই হোক। আর আমি ঘুম থেকে উঠে পড়েছি। 8:11 বাজে। একটু পাড়ায় যাবো। আর কালকে হচ্ছে মানে একটা কাজ করতে না চেয়েও করলাম। কালকে মায়ের ফোনটা বিক্রি করতে হয়েছে। মায়ের ফোনটা বিক্রি করে এখানে তোমাদের সব বলবো একদিন, এর জন্য একটা ভিডিও আসবে। তো কালকে মায়ের ফোনটা রাত্রিবেলা গেছিলাম, বিক্রি করে দিয়েছি। মায়ের ফোনটা বিক্রি করে কয়েকটা ধার দেনা এখানে দিয়ে দিয়েছি। আর অল্প টাকাতেই বিক্রি হয়েছে। ফোনটা কিনেছিলাম 12-13, যেহেতু এখন অনেক দিন হয়ে গেছে, আর কিছু করার নেই। আমার খুব দরকার ছিল। আমার এই নতুন ফোনটার জন্যও বলেছিলাম, কেউ নিতে চাইছে না, এখন সবার ঘরে ঘরে ফোন। মায়ের ফোনটা বিক্রি করে দিয়েছে। খুব কষ্ট হচ্ছে। 2022-এ কিনেছিলাম ফোনটা, আমার কষ্টের পয়সা দিয়ে কিনেছিলাম। মানে আমার টাকা দিয়ে কিছু করার নেই। আমার বোন বিক্রি করিয়ে দিল। আমার বোনেরও খুব কষ্ট হয়েছে। আমার বোনও খুব খারাপ কষ্ট পেয়েছে। বোনকেই বলেছিলাম, বোন তুই বিক্রি করে দে, কিছু করে না কিছু করে তুই কারোর কাছে আমার ফোনটা বিক্রি করে দে, আমি খুব বিপদ। আমার বোন ফোন বিক্রি করে দিল। ওরা কত দেবে, অনেক দেয়, অনেক দেয়। আর চাইতে ওদের কাছে ভালো লাগে না। আমি নিজে তো আমাকে লোক মেন্টালি টর্চার করছে। আমিও আমার বোনদের, দিদা মাসিদের অনেক টর্চার করছে। আমার কষ্টতেও ওরা কষ্ট পাচ্ছে, ওরা অনেক টর্চার হচ্ছে আমার জন্য। ওরা অনেক মানসিক চিন্তায় সারাদিন থাকে, কি হবে না হবে। আমি এত চিন্তায় আছি, ওরাও অনেক চিন্তায় থাকে, ওদেরও অনেক চিন্তা দিই। আমার মনে হয় অনেকের মাসি মেসো দিদারা অনেক রকম। আমারও মনে হয় মাসি মেসো দিদা অনেক ভাগ্য করলে এরকম পাওয়া যায়। অনেক হেল্প করে, অনেক অনেক। এরকম হেল্প কেউ করে না। যা হেল্প করেছে আমি বলতে পারবো না, পরে একদিন বলবো কি করেছে আমার জন্য। অনেক 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 হেল্প করেছে, চিরকৃতজ্ঞ থাকবো আমি। বিশেষ করে আমার বড় মাসি, বড় মেসো আর আমার বোনের ওপরে আমি খুব কৃতজ্ঞ থাকবো। চলো, এই যে চা নিয়ে বসেছি। আজকে আর ব্রাশ করিনি। এই যে চা, দুধ চা, অনেকদিন পর। আমার চোখ দেখেই বুঝতে পারছো, চোখ মুখের অবস্থা খুবই খারাপ। আমার শারীরিক অবস্থাও খুবই খারাপ। না খেয়ে শরীর একেবারে বল নেই, উঠে কাজ করবো ওইসব। চুল তো কি উঠছে ঘামের জন্য, আর মাথা এত চুলকাচ্ছে কি আর বলবো। সবার জীবনেই কষ্ট থাকে, আশা করি ঠিক ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। তো অবশ্যই বন্ধুরা, তোমরা আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। এর থেকে আর বেশি কিছু চাই না। আমি যেন সাকসেসফুল হতে পারি আমার জীবনে। তোমরা অবশ্যই আমার পাশে থেকে আমাকে ভালোবাসা দিয়ে সাপোর্ট করো, ব্যাস, তাহলেই হবে। এই সিলিং ফ্যানটা চলে, উপরে টালির গরম, সারা রাত্রির ঘুম হয় না। আমার তো এইগুলো পুরো র্যাশ বেরিয়ে গেছে, এগুলো হাতের হাড় বেরিয়ে গেছে। জীবনে এরকম হাতের হাড় বেরিয়ে ছিল না। বাবা চলে যেতে কি দুর্দশায় পড়লাম। জলটা দাও না, খাবো। এখন এক বালতি জল তুললেও হাঁপিয়ে যায়। অল টাইম গা হাত পা কাঁপে, এই হাত কাঁপে। এতটা দুর্বল হয়ে গেছি, হাত কাঁপে। তো চলো,
পুরো ব্লগটা দেখতে থাকো স্কিপ না করে। আমি চাটা খাই, খেয়ে দিয়ে 2 মিনিট বসে ব্রাশ টাশ করে ফ্রেশ হয়ে নিই। নুনের কৌটোটাকে ছুড়ে দিলাম। চলো পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। বন্ধুরা এই যে যাচ্ছি রাসবিহারী, আর এখন ওই কোথায় এটা চারু মার্কেটের অনেক পরে সাধন মার্কেট ঢুকছি। এই দেখো মা, আমি অনেকদিন পর তো মায়ের মনটা খারাপ, ফোনটা দিয়ে দিয়েছে না, তাই না মা? শখের জিনিস না, আবার হয়ে যায়। কষ্ট করে কিনেছিলাম, কত শখের জিনিস ওইটা, কত কষ্ট করে কিনেছি। মন খারাপ হবে না? আর ঠাকুরের আশীর্বাদ থাকলে আবার হয়ে যাবে, তাই তো বলো? হ্যাঁ, অসময় যে দিয়ে আমার উপকার হয়েছে ফোনটা, এটাই হবে। আমার ফোনটাও অনেকজনকে বলেছিলাম নিতে, যে না থাক আমারটা দিয়ে দিই, তবু মায়েরটা থাকে। মায়েরটাই হলো, হাঁটতে পারছি না। সকাল থেকে না খেয়ে আর এই হেঁটে হেঁটে মাথা ব্যথা করছে। গাইস অনেকক্ষণ পর ফিরে এলাম, 12টা 31, আর এসে একটুখানি ভাত খেলাম। ভাত খাওয়া দাওয়া করে স্নান করলাম, করে আমি এখন বসে আছি। আর আজকে দুপুরে রান্না হয়েছে আলু ভাজা, ডাল আর ভাত। আর হচ্ছে মাথাটা বিশাল ব্যথা করছে, রোদ্রে রোদ্রে গেছি না, ছাতা নিয়ে যাইনি তো, রোদ্রে রোদ্রে একটু গেছিলাম। ভগবান, আর আমি তো হচ্ছে ঠাকুর পুজো দিতে পারবো না, ওই জন্যে মা ঠাকুর পুজো দিচ্ছে, আর আমি বসে বসে দেখছি। মা মাথায় শ্যাম্পু দিল, শ্যাম্পু দিয়ে স্নান করলো। মা ছুটি নিয়েছে অনেক দিনই, 16 দিন না 17 দিন মা হেঁটে হেঁটে কুদঘাটে কাজে যাচ্ছে, হেঁটে হেঁটে আসে। খাওয়া দাওয়াও ঠিক মতো নেই, যে খাবো দাবে জোর পাবে। অর্ধেক দিন মুড়ি, জলমুড়ি সেদ্ধ ভাত, জলমুড়ি সেদ্ধ ভাত, আর হচ্ছে ওই নিয়ে নিয়ে কাজে যেত। এই শরীরে একেই জোর নেই। আর এখান থেকে বলো তো চারু মার্কেট থেকে কুদঘাট কতটা, রোজ হেঁটে যায়, হেঁটে আসে পুরো পাক্কা 1 থেকে 1 ঘন্টা 15 মিনিট লাগে এখান থেকে কুদঘাট এখানে। চিন্তা করো কুদঘাট এখানে, টালিগঞ্জে আমাদের টেকনিশিয়ানের পাশ দিয়ে যে বাঁদিকে রাস্তাটা চলে যাচ্ছে না, কুদঘাট মেট্রো, ওটা দিয়ে যায়। মেট্রো পার হয়ে তারপরে ঠাকুর যে আমার মাও জানে এই পাখাটাকে চালিয়েছে, দেখো পাখা চলছে আর ঘরেই দাঁড়িয়ে হচ্ছে দিয়ে যাচ্ছে বেশ জলে। মাথা খারাপ হয়ে গেছে চিন্তায়, কি করবে চিন্তায়। আজকে দেখি কাজের জন্য যাব, একজন দেখা করতে বলেছে একটুখানি, সেই আমাদের ওই খবরডাঙ্গার ওখানে একজন দেখা করতে বলেছে। জেঠু ছিল না, একটা জেঠু ছিল, ওই জেঠুটা খুব ভালো। জেঠুটা বলেছে আমি নতুন দোকান ফোকান খুলি, কি সবের জন্য বলেছে, কেন কি জানি, যে মা পুজো দিচ্ছে। চলো দেখাই। আসনটা নিয়ে বসুনি কেন, আসন নিয়ে সবসময় বসতে। এই যে আমাদের শিবধামের মহাদেব, দেখো আমার মাসি বাড়ি থেকে নিয়ে এসেছি এইটা। আমার বোন বাঁধিয়ে রেখেছিল, আমার বোন কতগুলি বাঁধিয়েছে। আমার দিদা নেবে বলে, ও নেবে বলে, ওর ঘরে 3খানা, ওপরে একটা বাঁধানো, নিচে আবার 2টো, আর ওই ছিল 4টে বাঁধিয়েছিল, তার মধ্যে আমি একটা নিয়ে পালিয়ে এসেছি। হ্যাঁ, ওই যে কৃষ্ণকালী মায়ের ফটো, অপরে আমার শীতলা মায়ের ফটো, একটা মা মনসার ফটো এই করতে হবে।